এখন সময় ঠিক দুপুর 1:30 মানে আপনারা জানেন সময় এখন 4 ব্রেকিং লাইভে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल এই মুহূর্তে যে বড় খবরগুলো রয়েছে, যে 4টি বাছাই করা খবর, সেই খবরে নজর রাখবো এবং বিগওয়ালে দেখাবো আপনাদেরকে ঠিক কোন কোন খবরে আমাদের নজর থাকছে এই বুলেটিনে। একদম প্রথমেই যে খবর সেদিকে নজর রাখা যাক। ফার্স্ট ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এবার সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা বদলি করা হলো তাকে। বিরূপাক্ষ বিশ্বাসকে বদলের নির্দেশ স্বাস্থ্য দপ্তরে। তারপর কি হলো অবশ্যই জানাবো আপনাদেরকে। পাশাপাশি আরো একটা ব্রেকিং নিউজ, সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকে নজর রাখা যাক। কেন 13 মাস পর বিরূপাক্ষকে রিলিজ? উঠছে প্রশ্ন, 13 মাস পর তাকে রিলিজ। বিরূপাক্ষ রিলিজে দেরি কেন? প্রশ্ন বর্ধমান মেডিকেলের। কি চলছে সেখানে অবশ্যই সেদিকেও নজর রাখবেন। পাশাপাশি থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর। সরানো হলো কল্যাণী জেএনএম এর অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে, তাকে সরিয়ে দেওয়া হলো। খবর দিচ্ছি আপনাদেরকে, জেএনএম এর নয় অধ্যক্ষ হলেন মণিদীপ পাল। এই নতুন আপডেট আপনাদেরকে দেবো। এর পাশাপাশি আরো একটা খবর এই মুহূর্তে, আরো একটা আপডেট, আরো একটা ব্রেকিং নিউজ। ফোর্থ ব্রেকিং নিউজ, তিলোত্তমা ধর্ষণ খুনের আজ 26তম দিন। 26তম দিন আপনাদেরকে জানিয়ে রাখি, সুবিচারের অপেক্ষায় গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদ, আন্দোলন, এই সমস্ত খবরে আমাদের নজর থাকছে। তবে একদম শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন জায়গায় জায়গায় আন্দোলন চলছে তিলোত্তমার খুনে, ধর্ষণের, এবং এই মুহূর্তে যেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে আর.জি. কর কাণ্ডের পর এই যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচারে উত্তাল মেডিকেল কলেজ। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। এবার সরব আর.জি. করেরই এক চিকিৎসক। আর.জি. করের বিভাগীয় প্রধানকে গুন্ডা দিয়ে শাসানোর হুমকি। সন্দীপ ঘোষের পছন্দের ছাত্রদের নাম্বার বাড়াতে চাপ, না বাড়ানোয় গুন্ডা দিয়ে হুমকি। অভিযুক্ত সেই সন্দীপ ঘোষ। কনভেনশনের মঞ্চ থেকে এবার সরব কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান সমীর রায়। শুনুন তার বক্তব্য। এই অর্ডারটা আসে নাকি প্রিন্সিপালের কাছ থেকে, এবং আমি কিন্তু সেখানে দিইনি, নাম্বার পেন্সিল দিয়ে দিইনি। এই কারণে আমাকে প্রিন্সিপাল অফিসের কাছে একটা ঘরে নিয়ে যাওয়া হলো ডেকে, এবং দুজন গুন্ডা ব্যক্তিকে আমার কাছে পাঠানো হলো। তারা আমাকে বলল যে আপনি কেন দেননি। তারা আমাকে ক্রুদ্ধচক্ষু দেখিয়ে বলল যে আপনার কি ট্রান্সফার হওয়ার ইচ্ছা হয়েছে। আমার মনে হয়েছে যেখানে খুব বড় নেক্সাস কাজ করে, কিভাবে কারা কাজ করে আমি বলবো না বা জানি না, আমি তো এখনো জানি না, কিন্তু একটা ঘটনা ঘটার পেছনে এনভায়রনমেন্ট থাকে। আমাদের যেমন এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টাল ডিজিজের জন্য, আমাদের ডিজিজটা একটা কিলিং হয়েছে, রেপ হয়েছে, তার পেছনে আমাদের এজেন্ট আছে। যে এজেন্ট হয়েছে ডাইরেক্টলি কিলার বা ডাইরেক্টলি রেপিস্ট, যে আমাদের যাকে বের করার চেষ্টা করছি, তার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে। চিকিৎসক সমীর রায় তিনি বক্তব্য রাখলেন, বিস্ফোরক দাবি করছেন এবং অভিযোগ তুলছেন। এখন মনে হয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আর.জি. করের পরিবেশটা আসলে কি, সেখানে ঠিক কি চলে, সমস্তটা নিয়ে আরো ক্লিয়ারলি বলতে পারবে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সরাসরি রয়েছেন। সৌরভ। তনিষ্ঠ, দেখো, এই ভিডিওর কার্যকারণ সম্পর্ক খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। একজন বিভাগীয় প্রধান আর.জি. কর মেডিকেল কলেজের, তিনি প্রকাশ্যে যে ভাইরাল ভিডিও আমাদের কাছে এসছে, একটা কনভেনশনের মঞ্চ থেকে, যেখানে অন্য ছাত্ররা উপস্থিত, অন্য চিকিৎসকেরা উপস্থিত, এখনকার অধ্যক্ষ উপস্থিত, এখনকার এমএসভিপি উপস্থিত, তাদের উপস্থিতিতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে ঘটনা, এই ঘটনার পেছনে নিশ্চিতভাবে এখানকার এনভায়রনমেন্ট দায়ী, অর্থাৎ আর.জি. করের এনভায়রনমেন্ট দায়ী। তিনি কিসের ভিত্তিতে কথা বললেন? তিনি দ্বিতীয় কথাটা বললেন, ধর্ষণ ও খুনের ঘটনার একটা এজেন্ট আছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এজেন্ট, অর্থাৎ একটা কোনো কার্যকারণ সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটাই হলো আর.জি. করের পরিবেশ। তাহলে যে কথা বারবার যে প্রশ্নটা উঠছিল যে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন কেন হতে হলো তার কর্মস্থলে, পেছনে কি ঘটনা লুকিয়ে রয়েছে, কোথাও গিয়ে কি বিভাগীয় প্রধান এমন কোনো তথ্য পেয়েছেন যে কারণে তিনি বলছেন এখানকার পরিবেশ দায়ী তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার পিছনে? কিসের বেসিসে তিনি এই কথাটা বলছেন? এই কনভেনশনটা হয়েছিল কিন্তু গত সপ্তাহে, অর্থাৎ গত বৃহস্পতিবার, যতদূর আমরা খবর পাচ্ছি যে গত বৃহস্পতিবার এই কনভেনশন হয়েছিল। তাহলে সেই দিন, গত বৃহস্পতিবার হলে ততদিনে কিন্তু তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে তিনি এমন কি তথ্য জানতে পারলেন যার ভিত্তিতে বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, সমগ্র
আরজিকর মেডিকেল একদম শোনো, কলেজের একাধিক প্রশ্ন এখনকার হচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসক সুমন পোদ্দার, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ডক্টর পোদ্দার, বিভাগীয় প্রধানকে গুন্ডা দিয়ে শাসানোর হুমকি, সন্দীপ ঘোষের পছন্দের ছাত্রদের নাম্বার বাড়াতে চাপ, একটা আঁতাত কাজ করছে, এরকমই বিস্ফোরক দাবি করছেন সমীর রায়। হ্যাঁ, এই ব্যাপারটা আমরাও তো নানাভাবে নানা জায়গা থেকে কানাঘুষো বাইরে থেকে শুনছি। আমরা তো ডাইরেক্ট এখন আর্জি করে যুক্ত নই, তাই ডাইরেক্ট এই ব্যাপারটার সাথে সম্যক ধারণাটা নেই। কিন্তু যেরকম জুনিয়রদের থেকে নানা রকম শুনছি যে নাম্বার বাড়ানোর জন্য চাপ, হুমকি, না হলে হোস্টেলে লোক ঢুকিয়ে দেবো, না হলে ট্রান্সফার হয়ে যাব, এই ব্যাপারগুলো নানা জায়গা থেকে নানা রকম ভাবে আমরা শুনছি। এখন সমস্যা হচ্ছে এগুলো তো তথ্য প্রমাণ ছাড়া কথা বলা খুব মুশকিল। সেটা তথ্য প্রমাণ যদি অ্যাডিকুয়েট পাওয়া যায়, তার জন্য একটা সদিচ্ছাটাও তো থাকতে হবে। সেটা দেখা যাক। এতদূর পর্যন্ত যখন আমরা স্ট্রং থাকতে পেরেছি এবং সব জায়গাতে ঘুরে ফিরে একটা কথা বারবার সেই একই ফোকাস আমরা থাকছি, উই ওয়ান্ট জাস্টিস। তো একদিকে যেমন আমাদের মেয়ের অত্যাচারের একটা প্রপার একটা সেবা চাই, সেরকম অন্যদিকে এই যে নেক্সাস, সেই নেক্সাসটা ভাঙতেই হবে। আর আমি নিজে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনী, সেখানে ভীষণভাবে একটা কথা আসছে যে নর্থ বেঙ্গল লবি। I am proud to be an NBMCian and I don't support any NBMC lobby. So North Bengal, ডক্টর পোদ্দার, সমীর রায় তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটার জন্য সেখানকার যে পরিবেশ সেটা দায়ী, এই বক্তব্য তাকে বলতে শোনা যাচ্ছে। এটা নিয়ে কি বলবেন? এবং পরিবেশ তৈরি হয় মানুষকে দিয়ে, আর মানুষ নিজের আশেপাশে যদি নিজের গুটি মতো সাজিয়ে নেয়, তাহলে সেখানে পরিবেশটা অবভিয়াসলি সেটা বিষাক্ত হবেই। একটা সুস্থ পরিবেশ রাখতে হলে মাথাকে সুস্থ থাকতে হবে, তো নাহলে তার তলাতে কিভাবে ব্যাঙের ছাতার মতো এত ইনডিসক্রিমিনেট এরকম ভাবে দুর্নীতিগুলো তৈরি হবে। তা সেটাই যদি হয় তাহলে অবভিয়াসলি পরিবেশ তো খারাপ হয়ে গেছিলই। আরজি করে একটা যেখানে মেডিকেল কলেজগুলোর মধ্যে একটা জায়গা ছিল আরজি করে, সেখানে গত 3-4 বছরের মধ্যে কোথায় চলে গেল? এ তো খুব স্বাভাবিকভাবে এই পরিবেশটা একটা ফ্যাক্টর হয়ই। বেশ, অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। কথা বলছিলাম চিকিৎসক সুমন পোদ্দারের সঙ্গে। আর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, তিলোত্তমার মা বাবা ঠিক এই একই অভিযোগ সামনে এনেছিলেন। তারাও বলেছিলেন পরিবেশের কথা, তারাও বলেছিলেন কোন একটা ট্রাশের সিন্ডিকেটের শিকার হয়েছেন তাদের মেয়ে। শুনুন তারা ঠিক কি বলেছিলেন। নমস্কার। সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। যদিও দুর্নীতির ইস্যুতে তিনি গ্রেপ্তার হলেন, কিন্তু কি মনে হচ্ছে এরপর কি একটু হলেও আশা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিছু? আমার মেয়েটা তো আজকে দুর্নীতিরই বলি হয়ে গেছে। আর হয়তো যেমন অনেকেই মন্তব্য করেছেন মেয়ে বলে একটু পরিপাওনা হিসাবে ধর্ষণ করেছে তাকে, কিন্তু আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। পুরো ডিপার্টমেন্টের জন্য আমরা প্রথম থেকে দায়ী করে আসছি। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন, আরো যারা লোকজন আছে সঙ্গে জড়িত তারাও অ্যারেস্ট হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে এবং চরমতম শাস্তি পাবে, সেদিনই আমাদের মনের আশা কিছুটা পূর্ণ হবে। একটু আশা পাচ্ছি। দেখুন, আমি তো একমাত্র মেয়েকে হারিয়েছি এবং তাকে পুরো ডাক্তার তৈরি করে তারপরে হারিয়েছি। আর এটা পুরো হসপিটালকেই আমি দায়ী করব। তার মাথা হচ্ছে সন্দীপ ঘোষ। সেই জন্য একটু হলেও হয়তো আশা পাচ্ছি যে আমি বিচারটা পাবো। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের সঙ্গে ফের একবার কথা বলি। সৌরভ, যেখানে বিভাগীয় প্রধান তিনি আতঙ্কিত, তিনি আশঙ্কা প্রকাশ করছেন, সেখানে স্টুডেন্টরা, চিকিৎসকরা যারা রয়েছেন তাদের কি অবস্থা? দেখো, 6 মিনিটের এই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও থেকে দুটো শব্দবন্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে তিনি পরিষ্কারভাবেই বলছেন যে একটা ঘটনা ঘটার জন্য তার পরিবেশ দায়ী হতে পারে, এবং এক্ষেত্রে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, তার জন্য আরজি করের পরিবেশ দায়ী। একজন বিভাগীয় প্রধান কেন কথা বললেন? তার কোন অভিজ্ঞতা তার মুখ দিয়ে কথা বলানো করালো? এবং তিনি কোথায় বলছেন? আড়ালে আবডালে কোথাও নয়। একটা কনভেনশন হচ্ছে অডিটোরিয়ামে, সেখানে শয়ে চিকিৎসক পড়ুয়ারা হাজির রয়েছেন, অন্য বিভাগীয় প্রধানরা রয়েছেন, এমএসবিপি রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ পরিবেশে। ফলে উনি ওনার পদের জায়গা থেকে বলছেন যে একটা ঘটনা ঘটার জন্য একটা দায়ী হতে পারে একটা হোস্ট, এজেন্ট। সেই এজেন্টটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট। পরবর্তী ক্ষেত্রে সেটাকে তিনি কেন বলছেন, তার রেফারেন্সটা কোথা থেকে আসছে? রেফারেন্সটা আসছে যে কীভাবে নম্বর বাড়ানোর জন্য তাকে শাসানো হয়েছিল, কে শাসিয়েছিল। তিনি বলছেন অধ্যক্ষের পাঠানো লোক গুন্ডা ব্যক্তি। তাহলে অধ্যক্ষ গুন্ডা ব্যক্তি পাঠান? গুন্ডা ব্যক্তি তো কোনো চিকিৎসক পড়ুয়া হতে পারে না। তাহলে বলতে পারতেন তো চিকিৎসক ছাত্রদের একাংশকে পাঠানো হয়েছিল।
বলতে পারতেন যে আরজি করে স্বাস্থ্যকর্মীদের একাংশকে পাঠানো হয়েছিল। বললেন দুজন গুন্ডা ব্যক্তি, কোথায় তাকে ডেকে এবং তাকে কি করা হলো, ডেকে আনা হলো। তুমি শব্দবন্ধগুলো শোনো, ডেকে আনা হলো। কোথায় ডাকা হলো? অধ্যক্ষের কার্যালয়ের পাশের ঘরে। অধ্যক্ষ নিজের ঘরে আছেন, তার পাশের ঘরে বসিয়ে কে বলল? দুজন গুন্ডা ব্যক্তি। তাহলে এটাই কি আরজি করের সংস্কৃতি ছিল? তাহলে এখান থেকে তিলোত্তমার বাবা মা যেমন বলছেন যে ইনসাইডাররা জড়িত, দুর্নীতি আছে, তাহলে তিলোত্তমা কি এমন কিছু জেনে ফেলেছিল যে কারণে তাকেও এভাবে শাসানো হয়েছিল? এই কার্যকারণ সম্পর্কটা TV9 এস্টাবলিশ করছে না, এস্টাবলিশ করছে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় যখন উত্তাল আরজিকর প্রাসঙ্গিকতা যখন রয়েছে, তখন সেই জন্য ডাকা যে মঞ্চ, সেই মঞ্চে সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক এই প্রশ্নগুলো আমি জানতে চাইবো ডক্টর মানস গুমটা, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। ডক্টর গুমটা, যে বিষয়টা সামনে আসছে, একজন বিভাগীয় প্রধান তিনি বলছেন যে কোনো ঘটনা ঘটার জন্য পরিবেশটা দায়ী। আর্যকরের পরিবেশটা এমন কি হয়ে গেছিল, কোন পরিস্থিতি থেকে তিনি এই মন্তব্য করতে পারেন? আর এই মন্তব্য তার খুব একটা পুরনো নয়, 1-2 সপ্তাহ আগেই তিনি মন্তব্য করেছেন। দেখুন, আরজি করের পরিবেশ নিয়ে আমরা দীর্ঘদিন থেকেই বলে আসছি, ওটা কোনো মেডিকেল কলেজ প্র্যাকটিক্যালি কার্যত ছিল না। ওটা ওই থ্রেড সিন্ডিকেট বলুন, গুন্ডাগিরি বলুন, বা যত রকমের অনিয়ম বেনিয়ম বলুন, সবেরই হচ্ছে ওইটা পরীক্ষাগারে পরিণত হয়েছিল। গত 3 বছর 4 বছর ধরে আরজি কর মেডিকেল কলেজের বুকে যা যা ঘটনা ঘটে চলেছে, যা এই সময়কার এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডর সঙ্গে তার সম্পর্ক আছে বলেই আমরা মনে করি। এটা কোনো আইসোলেটেড ঘটনা নয়। এবং যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, যখন তখন মানুষ প্রতিবাদ করতে বাধ্য হয়, সামনে হচ্ছে বেরিয়ে আসে। এক এক করে আপনারা দেখতে পারবেন যে কত মানুষ মুখ খুলছে। এবং আরজি করের বুকে শুধু নয়, এটা গোটা পশ্চিমবঙ্গে একটা বিশেষ একটা গোষ্ঠী, যাদেরকে আমরা নর্থ বেঙ্গল লবি বলছি, যাদের নাম সামনে এসে গেছে, সেই সুশান্ত রায় থেকে শুরু করে ওই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখন এক্সপেল করছে। কেউ বর্ধমান কলেজে বলে দিচ্ছে যে তাকে আর ঢোকানো যাবে না, তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তাদেরকে বার করে দিচ্ছে যে কলেজে তুমি ঢুকবে না। তার মানে এরা যেভাবে এই থ্রেড সিন্ডিকেট এবং ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল ছাত্রদের মধ্যে, টিচারদের মধ্যে, সেটা কোনোভাবেই মানে স্বাস্থ্য দপ্তরের সব কিছুতে তারা প্রত্যেকটা মেডিকেল কলেজ, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, তারা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে বদলি, সবটাতেই এই থ্রেড সিন্ডিকেট কাজ করেছে। কোথাও অভিযোগ উঠেছে অর্থ নেয়ার, কোথাও অভিযোগ উঠছে ভয় দেখানোর, কোথাও অভিযোগ উঠছে পাস করিয়ে দেওয়ার। ফলে এটা আরো এরকম অসংখ্য আমরা মতামত জানতে পারবো। যে অভিযোগ ওপেনলি করেছেন, আমরা ওনাকে সাধুবাদ জানাই যে অন্তত উনি বলেছেন। আমরা আশা করছি আরো অনেক শিক্ষক চিকিৎসক সামনের দিনে বেরিয়ে এসে তাদের এই অভিজ্ঞতায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটার সঙ্গে।